হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ভ্লগ উইথ মি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি মোটামুটি। আর এখন আমার একদম থার্ড ট্রাইমেস্টার চলছে। তোমরা যারা আমার রেগুলার ভিডিওস দেখো তারা জানবে। ভালো আছি বলতে গেলে দেখো, এখন যেহেতু দিন এগিয়ে চলে আসছে ডেলিভারির দিন, তো সেই দিক থেকে দেখতে গেলে নানা রকমের প্রবলেম শরীরে হচ্ছে। মাঝের কটা দিন বেশ ভালো ছিলাম। আমার যেমন প্রেগনেন্সির একদম স্টার্টিংয়ের দিক থেকে শরীরটা একটু খারাপ ছিল, মাঝে বেশ কিছুটা সময় ভালো ছিল, কিন্তু আবার এই শেষের দিকে এসে নানা রকম প্রবলেম হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, তাও একটু তোমাদের সাথে আসলাম একটু কথা বলার জন্য। আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী বিষয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের বিষয়ের টপিকটা কি। তাও তোমাদেরকে বলে দিই যে আজকে আমি আমার পুরো প্রেগনেন্সিতে টোটাল কটা ইউএসজি হয়েছে সে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। আর সমস্ত ইউএসজির রিপোর্টস যতটা পারবো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে আমার টোটাল 3টে ইউএসজি হয়েছে আমার পুরো প্রেগনেন্সিতে। তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার সবথেকে প্রথম, মানে এটা সবারই হয়ে থাকে একদম ফার্স্টের দিক থেকে, মানে 3 মাসের মধ্যে এই ইউএসজিটা হয়ে থাকে। এটাকে বলা হয় এনটি স্ক্যান। প্রথমে এটা হয়েছে, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, তারপরে অ্যানোমালি স্ক্যানটা হয়েছে। আর শেষের দিকে মানে একদম 8 মাসে হয়েছে এই গ্রোথ আর ড্রপলার স্ক্যানটা হয়েছে ইউএসজি। তো টোটাল এই 3টে ইউএসজি আমার হয়েছে। সেগুলো হচ্ছে, ফার্স্ট ইউএসজিটা হচ্ছে এনটি স্ক্যান। এনটি স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট একটা ইউএসজি, এটা একদম ফার্স্টের দিকে হয়। আমি যতদূর জানি তো এই এনটি স্ক্যানের ইউএসজিটা হয় সাধারণত 10 উইক থেকে 20 উইক্সের মধ্যে, 15-17 উইক্সের মধ্যে হয়ে যায়। আমার এটা হয়েছিল 11 উইক 6 ডেজে আমার এটা হয়েছিল। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, 11 উইকস 6 ডেজ এনটি স্ক্যান আমার এটা হয়েছিল। এই স্ক্যানে ফিটাসের প্লাসেন্টা পজিশন, তারপরে সিঙ্গেল ফিটাস আছে নাকি সেখানে ডাবল মানে টুইন্স প্রেগনেন্সি নাকি সিঙ্গেল প্রেগনেন্সি সেইটা জানা যায়। আর তাছাড়াও কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কি না সেটাও জানা যায়। তো তাই দেখতে গেলে এই এনটি স্ক্যানটা খুবই একটা ইম্পর্টেন্ট স্ক্যান। তো আজকে আমি তোমাদের সাথে হালকা করে আমি আমার স্ক্যানের রিপোর্টটা শেয়ার করছি। এখানে আছে এলএমপি ডেট দেওয়া আছে 2023-এর 20/11। এখানে আমার লাস্ট এলএমপি ডেট আছে 20/11/2023। আর এই এনটি স্ক্যানটা আমার হয়েছে 11 উইকস 6 ডেজে, 11 উইকস 6 ডেজে হয়েছে। আর এখানে ডেলিভারি ডেটটাও একটা অ্যাপ্রক্স করে ডক্টর সাজেস্ট করে দেয়। সেটা হচ্ছে আমার ডেলিভারি ডেট এখানে ডক্টর দিয়েছে আগস্ট মাসের 26 তারিখে, মানে এই এলএমপি ডেট থেকে একটা কাউন্ট করে সেই মতন একটা ডেলিভারি ডেট সাজেস্ট করা হয়। আর এখানে প্লাসেন্টা আমার দেওয়া আছে, অ্যান্টেরিয়র ওয়ালে আছে প্লাসেন্টা। ফিটাস সিঙ্গেল ফিটাস মানে হচ্ছে আমার সিঙ্গেল প্রেগনেন্সি। আর এখানে হার্ট রেট আছে 156 BPM। আর নেজাল বোন প্রেজেন্ট আছে, মানে এটা ভালো, এর মানে হচ্ছে কোনো জেনেটিক ডিসঅর্ডার নেই। আর এখানে এনটি মেজারমেন্ট দেওয়া আছে, সিআরএল মেজারমেন্ট দেওয়া আছে, এইগুলো সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে রিপোর্ট। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই প্রথম যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এনটি স্ক্যানের সবথেকে প্রথম তুমি তোমার বেবিকে এরকমভাবে দেখতে পাবে। যদিও এখানে কিছুই বোঝা যায় না, খুবই একদম ছোট্ট সামান্য একটা জিনিস, তাতেও মা হিসেবে আমার এটা দেখে প্রথমেই খুব খুশি হয়েছিলাম আমি, মানে এত খুশি হয়েছিলাম বলার মতো না। প্রথম নিজের বেবিকে এরকমভাবে দেখা, তো সেটা মানে এই রিপোর্টটা থেকে চোখ ফেরানো যাচ্ছিল না আর কি। যাই হোক, এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 আর 9 10, এখানে টোটাল 10টা ফটো আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে একটা সিঙ্গেল পেজে একটা করে ফটো থাকবে, কিন্তু তারপরে দেখলাম যে না, একটা পেজেই এরকমভাবে ফটো দেওয়া আছে। দেখো এখানে তোমরা কিছুই বুঝতে পারবে না, তাও আমি তোমাদেরকে একটু ক্লোজ করেই দেখিয়ে দিলাম। তখন একদমই ছোট, হ্যাঁ, বোঝার মতন কোনো কিছু নেই, কিন্তু তাও যেন
আমি অনেকক্ষণ এগুলো দেখে বোঝার চেষ্টা করেছিলাম। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট আমার ইউএসজি রিপোর্ট। এরপর দেখো, এটা হচ্ছে আমার সেকেন্ড ইউএসজি রিপোর্ট, সেটা হচ্ছে আমার এই অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ক্যান, এটা অবশ্যই করা উচিত। এটাতে আরও অনেক ডিটেলস জানা যায় ফিটাস সম্পর্কে, বাচ্চা সমস্ত নর্মাল আছে কি না, বাচ্চার হার্ট রেট জানা যায়, হার্ট নর্মাল আছে কি না, হার্টবিটটা ঠিক মতন হচ্ছে কি না, বাকি অর্গানস ঠিক মতন কাজ করছে কি না, এই সমস্ত কিছু জানা যায়। যেমন হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে হেড, ফেস, নেক, চেস্ট, হার্ট, অ্যাবডোমেন, হ্যাঁ, স্কেলেটাল, এগুলো সমস্ত, প্ল্যাসেন্টা, সব কিছু দেওয়া আছে। আমব্রিকাল কর্ড, মানে সমস্ত ডিটেলসে দেওয়া আছে যে সব কিছু ফাংশন ঠিকঠাক বেবির কাজ করছে কি না। দেখো এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু নর্মালি এসছে, খুব ভালো রিপোর্টস আছে, প্রবলেম কিছুই নেই। এখানে আবার হার্ট রেটটা একটু চেঞ্জ হয়েছে, দেখো আগেরটাতে 156 ছিল, এটাতে হয়েছে 149 BPM। আর সব কিছু নর্মাল আছে, খুব ভালো আছে, কোনো প্রবলেম নেই কোনো কিছুতে। আর এই রিপোর্টটা আমার হয়েছিল, সেটা হচ্ছে 23 উইক্সে হয়েছিল। এই রিপোর্টটা আমার 23 উইকস 6 ডেজে হয়েছিল। এর মধ্যেই প্রত্যেকের হয়ে থাকে। এখানে বিডিএম, এইচসি, এসি, এফএল এর সমস্ত মেজারমেন্ট দেওয়া আছে। আর ফেটাল ওয়েট তখন ছিল 567 GMS। তো এই সমস্ত ডিটেলস। আর এটাও এনটি স্ক্যানেরই রিপোর্টটা, ডিটেলসে আরও দেওয়া আছে। এখানেও কিন্তু আমরা বেবির ফটো দেখতে পাবো, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানেও আরেকটু যখন বেবি একটু বড় হয়েছে আমাদের, তখনকার ফটো। তো এই হলো আমার সেকেন্ড যে ইউএসজি হয়েছিল অ্যানোমালি স্ক্যান, সেটার রিপোর্ট। আর একদম লাস্ট পর্যায়ে, মানে একদম 8 মান্থ যখন আমার স্টার্ট হয়েছে, তখন এই স্ক্যানটা হয়েছিল। তখন এটা গ্রোথ অ্যান্ড ডপলারের যে ইউএসজি স্ক্যানটা হচ্ছে, সেটা হয়েছিল। এখানেও সমস্ত রিপোর্টসেই কিন্তু এলএমপি আর ইডিডি, মানে ডেলিভারি ডেটটা, একটা ডেটটা দেওয়াই থাকে। এলএমপি তো তোমাদেরকে আগেই বলেছি, নভেম্বর না অক্টোবর, হ্যাঁ নভেম্বরের 20 তারিখে 2023 এলএমপি ডেট আমার। সেই আন্দাজে একটা ডক্টর ডেট দিয়েছিল 26 আগস্ট 2024। আর এই রিপোর্টটা, এই স্ক্যানটা আমার হয়েছিল 29th উইক 6 ডেজে, মানে একদম 30 উইক্সের কাছাকাছি সময়তে আমার এই স্ক্যানটা হয়েছিল। এখানে কিন্তু প্ল্যাসেন্টার পজিশনটা দেখাচ্ছে ফান্ডাল অ্যান্টেরিয়র ওয়াল। একদম ফার্স্ট ইউএসজিতে ছিল কিন্তু শুধু অ্যান্টেরিয়র ওয়ালে ছিল, বাট এখানে দেখাচ্ছে প্ল্যাসেন্টা অ্যান্টেরিয়র ওয়াল। ফিটাস সিঙ্গেল ফিটাস ব্রিজ পজিশনে আছে। এখানে কিন্তু আবার হার্ট রেটটা আবারও চেঞ্জ হয়েছে, 132 BPM হয়েছে, একটু কমেছে, বাট ডক্টর বলেছে যে এটাতে প্রবলেমের কিছু নেই, এটা নর্মাল ব্যাপার, এটা কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। এখানেও সমস্ত মেজারমেন্ট দেওয়া আছে। এখানে ফিটাসের, মানে বেবির ফেটাল ওয়েট দেওয়া আছে 1 কেজি 560 GMS, ±15% GMS। তো এখানে এটাও হচ্ছে আমার একদম লাস্টের রিপোর্টস। আর এখানেও যখন আমাদের বেবি আরেকটু বড় হয়েছে তখনকার ফটো, এই দেখো তোমাদেরকে দেখাই। আশা করি ক্যামেরায় তোমরা, এখানে হালকা হালকা বোঝা যাচ্ছে ঠিকই, কিন্তু ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি জানি না, বাট তাও তোমাদেরকে শেয়ার করলাম। তো এই 3টে রিপোর্টস আমার ইউএসজি স্ক্যানে, টোটাল এই 3টে আমার হয়েছে। এই ছিল আজকের টপিক, আজকের ভিডিও। আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ইউএসজি রিপোর্টস, বেবির FHR, হার্ট রেট, ওয়েট, সমস্ত কিছু শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। যদি কিছু হেল্পফুল হয়ে থাকে বা আরও যদি কিছু জানতে চাও সেটাও বলো, আমি সেটা ডিটেলসে আরও বেশি ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব যতটুকু জানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।